মুক্তাদিদের প্রতি নসিহত। সহিহুল বুখারীর হাদিস থেকে আমরা একটি হাদিস বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোক সকল তোমরা ইমামের আগে আগে চলো না, বরং তার পূর্ণ অনুসরণ করো। ইমাম আল্লাহু আকবার বললে পরে তোমরা আল্লাহু আকবার বলো। ইমাম বললেন পরে তোমরা আমিন বলো। ইমাম যখন রুকু করে তোমরা তখন রুকু করো। আর ইমাম সামিআল্লাহু লিমান হামিদাহ বললে পরে তোমরা রব্বানা লাকাল হামদ বলো। সহিহুল বুখারীর হাদিস থেকে আমরা বলতে পারি, এর ব্যাখ্যা বিশ্লেষণে আলোচ্য হাদিস দ্বারা আমরা একথা বুঝতে পারি যে নামাজের সকল আরকান আহকাম ও অন্যান্য বিষয়ে মুক্তাদিদের ইমামের পিছনে থাকা উচিত। কোনো কাজেই ইমামের আগে যাওয়া ঠিক নয়। মুসলমানদের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে যে যে ব্যক্তি ইমামের আগে রুকু কিংবা সেজদা হতে মাথা উঠায় তার কপাল শয়তানের হাতে, এবং শয়তানই তাকে দিয়ে এ কাজ করায়। অন্য হাদিসে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমামের আগে রুকু কিংবা সেজদা হতে মাথা উঠায় তার কপাল শয়তানের হাতে, এবং শয়তানি তাকে দিয়ে এই কাজ করায়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমামের আগে রুকু কিংবা সেজদা হতে মাথা উঠায় তার ভয় করা উচিত যে পাছে তার মাথা গাদার ন্যায় করে দেওয়া না হয়। আমরা এই সকল হাদিস দ্বারা বুঝতে পারি যে ইমামের কতটুকু অনুসরণ করতে হবে। আর আমরা যদি এরকম আগে পিছে অনুসরণ না করি, আকপাস করি, তাহলে আমাদের নামাজ সঠিক হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। কাজেই এবং হাদিসে ভয়াবহর কথা বলা আছে যে তার ভয় করা উচিত যে পাছে তার মাথা গাদার ন্যায় করে দেওয়া না হয়। তাহলে এরকম কঠোরতার সত্ত্বেও যদি আমরা ইমামের অনুসরণ না করি, তার পূর্ণ অনুসরণ করা আমাদের একান্ত কর্তব্য।